আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিথ্যা বলার ভয়াবহ পরিণতি। আজকে ভিডিওতে আমরা জানব মিথ্যা বলার ভয়াবহ পরিণতি সম্পর্কে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং কেন ইসলাম মিথ্যাকে এত কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। কোরআনের দলিল আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানে, নিশ্চয়ই আল্লাহ অভিশাপ দিয়েছেন মিথ্যাবাদীদের উপর। আয়াত 61। আরও বলেন, সুতরাং তোমরা মিথ্যা কথা বলো না। সূরা আন-নাহল আয়াত 116। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা মানুষকে নেকির দিকে পরিচালিত করে, আর নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে পাপের দিকে পরিচালিত করে, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী হাদিস 6094। আরেকটি ভয়াবহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা আমি এক ব্যক্তিকে দেখলাম, তার মুখ একদিক থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে এবং তার মুখ একদিক থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে কান পর্যন্ত। আমি জিজ্ঞাসা করলাম, এ কে? তখন বলা হলো, এ সে ব্যক্তি যে মিথ্যা কথা বলতো এবং তার মিথ্যা চারদিকে ছড়িয়ে পড়তো। কিয়ামত পর্যন্ত তার সাথে এমন আচরণ করা হবে। মিথ্যা শুধু মানুষকে সম্পর্ক নষ্ট করে না, বরং আল্লাহর কাছে এটি ভয়াবহ অপরাধ। একজন মুসলমানের মুখে মিথ্যা কখনো মানায় না। যে সত্য বলার সাহস রাখে, আল্লাহ তাকে সম্মান ও জান্নাত দান করেন। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা আজই প্রতিজ্ঞা করি, আমাদের মুখ থেকে কখনো যেন মিথ্যা বের না হয়। কারো সামান্য মিথ্যাও যেন আমার জাহান্নামের দিকে ঠেলে না দেয়। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুক। আমিন।